আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঈদের আগে সোলপোল পাড়ার জেলে বাইরে থাকিচ্ছিল, সেগুলি পাড়ার চলে যাচ্ছে। তো এখন সেগুলি গল্প গুজব করতে করতে সেগুলি এখন চিন্তা করছে যে কুটি যাওয়া যায়। তো হুট করে একটা চিন্তা চলে এলো যে কোনটু একটা পুষ্টি আহরণ করবার যাওয়া হোক। তো যে কথা সেই কাম, সেগুলি উপস্থিত মোটরসাইকেলে সেগুলি রেডি কিন্তু চলো এখনই যাই। নাইমে আবার করলো যে একখানতে জায়গা আছে, অনেক পুষ্টি আছে, চলো আমরা সেগুলি সেগুলি সেটি যাই। আর যে চার মাথার উপর যে সুন্দর একটা ফ্লাইওভার আছে, অনেক দিন হলে যাওয়া হয় না। তো অমিন্দে কেন আজ চলে যাচ্ছে, এটা শান্তির জায়গা। আজ শান্তির জায়গা, কত সবুজ শ্যামল ঘেরা আমাকে বগুড়া আজিজুল হক কলেজ। আজ শহীদ মিনার দেখিচ্ছেন, এই শহীদ মিনারের এটি অনেক স্মৃতি লুকিয়ে আছে আমাকে। যাই হোক, এখন আমরা যে পথে যাচ্ছি সেই কথার দিকে যাই। আদের চলে আসিচ্ছি আমি আমার পিছ দিকে এদিক ওদিক তাকে দেখলাম আমাদের সঙ্গপঙ্গরা কুটি। আমরা মোটর সাইকেলে আগে এনার দ্রুতই চলে যাচ্ছি। আর এদিক মোড় ঘুরে ডান দিকে যাবার লিতেই ক্যারে কুটিকে পরে দিকে যে ভোঁত করে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। খালি দেখতে থাকেন আর মজা লিখতে থাকেন। দেখেন আমরা কুটি যাই কেমনে সে পুষ্টি আহরণ করবে যায়। এটা ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ব্রাঞ্চ, বাংলাদেশ বগুড়া ব্রাঞ্চ। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম একটা স্কুল। তো চারচুক কোনো আপনি ঢুকে পড়েন, আমরা আগেই চলে যাচ্ছি। তো যেই কথা সেই কাম, চারচুক ঢুকে নিল। তো আমরা যেহেতু আগে যাচ্ছি, আসে দেখি ক্যারি এটা বাঘের বাচ্চা নাকি, পরে কাছে কেন যায় না ভিডিও করে নিতে দেখি ম্যাও ম্যাও করছে, বেশ মিশুক। হাতের কাছে আসবে চাই, গায়ের সাথে আসবে চাই, দেখতে দেখতে ভালোই লাগলো। এখন এর মধ্যে কী করার, এটা যেন ভিডিও করতে দেখি পিপ পিপ বাসির শব্দ। ক্যারে কী অবস্থা? তারপর চলে আনো এদিকে, আসে দেখি যায় দে আমাকে দল বল সব চলে যাচ্ছে। আর এটি আবার জিতু আর হচ্ছে চলে আসিচ্ছে। আদে আমাকে হিপ হপ প্লেয়ার রাজ সিং চলে যাচ্ছে। চাচ্চুরা সব চলে যাচ্ছে। এখন এদিকে আসনো, আসে দেখি আছে জাম্বুরা। আপনি এই এলাকাতে এটা কী কয় না জানান। সে ধরা ধরছে। এখন তো সোলপোলের তো মন বোঝেনি। এদিক না করতে করতে এদিকে সোলপোলা খাওয়া শুরু করছে। এখন করছে যে আরে যেটা খাবে যাচ্ছে সে পুষ্টি আগে লিই, সে কথা না শুনে ওরা এদিক খাওয়া শুরু করছে। কি করবো, সেগুলো দুটো একটা করে হাতে হাতে নিয়ে খাওয়া শুরু করছে। এক মুরব্বী আবার মই এনে দিল, তো সৈকত কোনো তুই এনা সর। তুমি উপরে সরা শুরু করে দিল। তো নাই চাচ্ছু আবার করছে ব্যাগ লেআউট। পরে ব্যাগ ওর কাছে ফিকে দিল। মনির করছে ওর কাছে ব্যাগ থাকেই, মোটামুটি উঠে গেছে। পরে রোহন চাচ্ছু আবার না উপরে উঠলে উঠে করছে যে কদ্দুর কি এত জাম কতক্ষণে পারমো। ওই যেটা নিয়ে গেছে ওই লোকা দিয়ে আবার কাম হচ্ছে না। পরে আমের গাছটা একটা থুসলো, ওটা নিয়ে এসে ওই লোকা দিয়ে এখন আমরা একটা প্রস্তুতি নিচ্ছি জাম পাড়ার। পুষ্টিগুণে ভরা জাম, পাকা জাম, খালি টসটসা জাম কালো হয়ে আছে। পরে একটা পলিথিন হায়ার কর্ণ করে মনিরক তুলে দিছি উপরে দিয়ে গাছে এনা ঝোকার মোকার মারিচ্ছে, মারে নিচ থেকে ফালাচ্ছে। ফেলে সেটা দিয়ে আমরা পাড়া শুরু করে দিছি। মাঝে মধ্যে আবার এনা করে টেস্ট করিচ্ছি। আর উপরে তো দুইজন উঠছে, ওরা তো সমানে দুটো ফালাচ্ছে তিনটে খাচ্ছে, এরকম অবস্থা। যদি তাড়াতাড়ি পার সময় করে শর্ট। যাই হোক, টানে টুনে দেখাচ্ছি। আমাকে পাড়া শেষ, প্রায় 7-8 কেজির মতো পাড়া হচ্ছে। সবাই নিয়ে চলে যাচ্ছি আমরা। এখন চলে যাচ্ছি প্রাণকেন্দ্রে। আসে আর দেন না এলে না ধুয়ে টুয়ে না চকচকা করে দিচ্ছি। জাম ধুতেই পানি গেল নীল হয়ে। এখন আমি করছি যে সব পুষ্টিগুণ চলে গেল, কম করে ধুই, কত কিছু না ধুয়েই খানো। আজ চলে যাচ্ছি আমাদের হচ্ছে যে আজিজুল হক কলেজের মাঠে, বিজ্ঞান বিভাগের এই জায়গাতে। চাচ্চু বসে গেছে জিনিসপত্র নিয়ে, এক এক করে সব কিছু দেয়। কছে যে মরিচ বেন ধুলেই হলো নি, কছে কত কিছু মুছেই খেয়ে ফেলে দিন, আর তো ধোয়া লাগাও উনকেই করা শুরু করে দিছে। ও চাচ্চু আবার করছে যে না সলবির মতো না স্টাইল করে একটু না লবণ যায়। আচ্ছা সমস্যা নেই, ঝাড়েন তাড়াতাড়ি ঝাড়েন। এদিক জিভের পানি চলে যাচ্ছে। চাচ্চু যে হারে মাখা শুরু করে দিছে, আর মরিচের যে সুন্দর একটা মটমটা সাউন্ড চলে যাচ্ছিলো, দেখে তো মাথায় নষ্ট হয়ে গেছে আমাকে। স্যাংরা ম্যাংরা 1-8 জন খালি করিচ্ছে, আর খালি মনে করেন যে কোচে তাড়াতাড়ি নেন, ধৈর্য আর সচ্ছে না। তো তাড়াতাড়ি তেল ঢালে, এর মধ্যে রসুন দিলে আর না ভালো লাগলো নি। পরে আবার রসুন নিয়ে যাওয়ার কথা মনে নাই। চাষির থেকে লবণ টবণ নিয়ে গেছিল, চাষি আবার সাথে না ছুটতে না একটা ব্যাগ দিছে। তো এখন কি আর করার, ব্যাগত তো আবার না খালি ব্যাগ দেওয়া যায় না, আবার ওটা আবার আর কিছু না দেওয়া লাগছে। যে সুন্দর করে মাখা শুরু করেছে, এদিকে আমাকে ধৈর্য আর কুলেচ্ছে না। সেগুলি খালি এদিক ওদিক ঘুরিচ্ছে, আর খালি করছে যে তাড়াতাড়ি বাড়ে না, তাড়াতাড়ি লাও।
এদিক ওদিক সেগুলি না ফটোশ্যুট টুট নিয়ে ব্যস্ত, সেগুলি এদিক গোল হয়ে বসিচ্ছি, বসে টসে জিনকে করে হোক শুরু করে দেবো। এখন এই শুরু করে দেবো, ওই খালি প্যান্টত হাত মুছিচ্ছে, কেউ জিভেত মুছিচ্ছে, মানে কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। এর মধ্যে লিয়ে আয় দেখেন একবারে খপ খপ করে খাওয়া শুরু করে দিছে, এক একজন খেতে খেতে তো আর ঝাল দিছে করা, চোখ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু তারপরে খাওয়া ছাড়িচ্ছে না। একজন করে এক মুঠ করে লিচ্ছে, মুখের মধ্যে দিচ্ছে, দিয়ে আবার এই এদিক ওদিক যে না হু হা করে আসে আবার মারিচ্ছে। মনি তো খালি খালি গাছ দিচ্ছে আর ফালাচ্ছে, গাছ দিচ্ছে আর ফালাচ্ছে। আমি বলছি বাবা দাঁড়া রে না, একসাথে খাই। এই করে আমাকে মনে করেন যে পুরোপুরি খাওয়া দাওয়া শেষ করে জিভে তো হাঁ হাঁ উঠে গেছে, কিন্তু তারপরে কিন্তু ব্যাপক টেস্ট লাগিচ্ছে। পরে আমি কোনো যে যা হবার হচ্ছে ঝোল কোনো না হামাক দাও, আমি না খাই। এদিকে রাসিং খাই, তো একবারে জিভে করছে বেগুনি। তো এই হচ্ছে আমাকে আজকের মিশন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।